তেন্দুয়া যদি খুঁজে পাও বলো, তাহলে ফটো তোলা যাবে। ঘোরার সময় কিন্তু সব থেকে বেশি দেখতে ভালো লাগে গ্রিনারিটা। সাথে একটা এরকম চাটনি আর একটা আচার টাইপের দিয়েছে। এই যে আচারটা বেশ ঝাল, লঙ্কা দিয়ে মানে পরিষ্কার থাকে, ওই সময় একদম বৃষ্টি থাকে না, কিন্তু এইবার ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেসের জন্য এত বৃষ্টি হচ্ছে, এত কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে। মর্নিং ফ্রেন্ডস, চলো আজকের আবার আমাদের একটা নতুন দিন স্টার্ট হচ্ছে। কালকে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি এসেছিলাম, আজকে যাব হচ্ছে আমরা শিলিগুড়ি থেকে টুয়ার্ডস কামাখ্যা মন্দিরের দিকে, গুয়াহাটি। তারপর ওখান থেকে কালকে আবার আমরা রওনা দেব মেঘালয়ের দিকে। তা আজকের আমাদের দিনটা স্টার্ট করলাম উইথ ব্রেকফাস্ট। এবার আমরা ব্রেকফাস্ট খেতে যাচ্ছি। আমাদের মোটামুটি সব রেডি, দিয়া রেডি, অর্ণব রেডি। চলো এখন এই আমাদের রুম ছাড়তে হবে। এখন বাজে হচ্ছে ঠিক 8:30। আমরা 9টার মধ্যে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাব। আর আজকে সারাদিন কী করি, কীরমভাবে চলি, সব তোমাদের সাথে শেয়ার করব আর সব ইনফরমেশন দেব। চলো বেরোলাম। আজকের আমাদের সকালটা শুরু হলো খুব সুন্দর একটা ব্রেকফাস্ট দিয়ে। আমরা নিয়েছিলাম ব্রেড টোস্ট, অমলেট, লাল মিষ্টি আর সাথে চা। আরও অপশানস ছিল কিন্তু, যেরকম লুচি, তরকারি, কর্নফ্লেক্স দিয়ে দুধ কলা, কিন্তু আমরা চুজ করেছিলাম এই ব্রেকফাস্টটি। এই ব্রেকফাস্ট কিন্তু আমাদের এখানে কমপ্লিমেন্টারি, আর ডিনার আর স্ন্যাক্স নিয়ে আমাদের পড়েছিল 866 রুপিস। এখন ওয়েদারটা বেশ বৃষ্টি বৃষ্টি, এত গরমের আগে মানে এই সামারে কী করে যে এত বৃষ্টি পড়ছে আমি জানি না। একটা হঠাৎ করে মানে চারিদিকে একটা মেঘলা মেঘলা ভাব। কলকাতার দিকেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে। যখন আমরা গাড়ি করে এসেছি তখন রেখেছি, কিছুক্ষণের মধ্যেই ভালো বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো। এখনও দেখো চারিদিকে কত মেঘ, মানে গরম ভাবটা নেই, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। এখন কালকে মেঘালয়ের দিকে যাব, ওখানে কীরকম বৃষ্টি হয় আর কি হয়, গাড়ি নিয়ে আছি, বেশ টেনশনে আছি। দেখা যাক কী ফেস করতে হয়, সব তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। তা আমাদের এখনও 10-12 ঘন্টার রাস্তা যেতে হবে কামাখ্যা মন্দিরের দিকে। আর চলো যাই, এবার রাস্তায় কী হয় আর কি দেখতে পাই, আমার পুরো নতুন এক্সপিরিয়েন্স সব শেয়ার করব তোমাদের সাথে। চলো বেরোলাম, বাই বাই। আমরা এখন বেরিয়ে পড়লাম মৈনাক ট্যুরিস্ট লজ থেকে। বাজে ঠিক 9:15। এখানকার খাওয়ার, রুম ও পরিবেশটা আমাদের বেশ ভালো লাগে, তাই প্রতিবার যখনই আমরা শিলিগুড়ি আসি আমরা এখানেই স্টে করি। শিলিগুড়ি টু গুয়াহাটি গুগল ম্যাপে টাইম দেখাচ্ছে 10 থেকে 12 ঘন্টা, আর তার মধ্যে আমাদের মাঝপথে লাঞ্চটাও সারতে হবে। তাই দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের যাত্রা। পাহাড়গুলো দেখতে কি ভালো লাগছে, দেখো কত বড়। ওখানে ওদিকে তাহলে কোন পাহাড়? ক্লিয়ার আছে। হ্যাঁ হ্যাঁ, আর কোন পাহাড় বললে? ওটা কালিম্পং? এইটা কোনটা আমি জানি না, ওই আমাদের ওখান থেকে ওটা কালিম্পং ছিল। হ্যাঁ, ওখান থেকে ওটাই দেখাচ্ছে। দেখ দিয়ে পেছনে কি পরিষ্কার দেখাচ্ছে। আজকে 21 মার্চ, পবিত্র ঈদ উল ফিতর। সেই কারণেই আজ রাস্তায় এত ভিড়। ভোরের আলো ফুটতেই সবাই নতুন পোশাক পরে নামাজ পড়তে বেরিয়ে পড়েছে। চারিদিকে এক অন্যরকম পবিত্র পরিবেশ। আজকের এই পর্বে আমরা রওনা দিয়েছি শিলিগুড়ি থেকে গুয়াহাটির উদ্দেশ্যে। সামনে লম্বা রাস্তা, নতুন অভিজ্ঞতা আর অনেক অজানা গল্প আমাদের জন্য অপেক্ষা করে আছে। শিলিগুড়ি থেকে প্রথমে যাব আমরা ফুলবাড়ি, তারপর চলব আমরা জলপাইগুড়ি, সেখান থেকে ধূপগুড়ি, ফালাকাটা, হাসিমারা। NH27টা কাকে কাকে কানেক্ট করছে? এটা হচ্ছে গুজরাট টু শিলচর মানে আসাম। NH27টাকে কানেক্ট করছে, তো আমরা তার উপর দিয়েই যাচ্ছি। তো কোন কোন স্টেট ওটাকে কভার করছে NH27? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, আসাম।
একদম মাঝখানে যে এটা পুরোটা আছে, হ্যাঁ। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, আসাম সব এভাবে কানেক্ট করে এনেছে। আর আমরা তার মধ্যে দিয়েই যাচ্ছি। এখন রাস্তা খুব সুন্দর স্টার্ট হয়ে গেছে। এই হচ্ছে রাস্তা। আর আমরা এটা করেই গেছিলাম অরুণাচল। কিন্তু আমরা সেবার একটুখানি বেশি বাজে রাস্তা পেয়েছিলাম না? সেটা এখন ঠিক হয়ে গেছে, তখন ওটা আন্ডার কনস্ট্রাকশন ছিল। ওকে, আমরা আগেরবার খুব মানে ধুলো খেতে খেতে গেছিলাম সেইবার। সেটা 2 বছর আগে। হ্যাঁ হ্যাঁ, এখন আর সেই এটা নিয়ে আছে, খুব ভালোভাবে তাড়াতাড়ি বেরিয়ে গেল। এত কি সব লেখা আছে বলো তো? কলকাতা হাইকোর্ট সার্কিট ব্রাঞ্চ। ও ওটা সার্কিট হাইকোর্ট এটা। এটা যে কোয়ার্টার আন্ডার কনস্ট্রাকশন। হ্যাঁ, কত আলু, কত আলু, বাপ রে বাপ! এটা বোঝা যায় যে আমরা কত আলু খাই। দেখো আলুর কি লাইন। আমরা এবার খুব ভালো আলু দেখলাম না, পুরো জায়গায় আলু ছিল। আর এখান থেকে ধূপগুড়ি যাচ্ছে, Actually, সালসাবাড়ি, এই ময়নাগুড়ি। তা হ্যাঁ, আমরা এই সময়টা কোনোদিন বেড়াতে যাইনি, এই ফার্স্ট টাইম গেলাম। কি ভাল লাগে না এই রাস্তা, আর কি ওয়েদার, একদম ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, দারুণ লাগছে, দারুণ। আমরা খুব মজা করছি, কেন দিয়া? ওখানে যে পাহাড়টা দেখা যাচ্ছিল ওটা ভুটানের পাহাড়। এখান থেকে প্রায় 108 কিলোমিটার অ্যাপ্রক্স, একটু দূরে ছিল, কিন্তু এখান থেকে যেটা দেখা যাচ্ছে সেটা ভুটান। কি ভালো লাগছে, এক একটা সময় এক এক রকমের পাহাড় আমরা দেখতে পাই। এতক্ষণ দেখছিলাম কালিম্পং কার্শিয়াংয়ের পাহাড়টা শিলিগুড়ি থেকে, এখন এখান থেকে আমরা ভুটানের পাহাড় দেখতে পাচ্ছি। ওই দূরে আছে ভুটানের পাহাড়। এই ওয়েদারটা দারুণ, কি সুন্দর মেঘগুলো, আর তেমনি সুন্দর রাস্তা। এখনো 8 ঘন্টা 14 মিনিট দেখাচ্ছে, 365 কিলোমিটার আমাদের ডেস্টিনেশন থেকে। এরপরে খাওয়া দাওয়া সব দেখা যাক। আজকের আমাদের ফার্স্ট টোল। না না, খোলা আছে। কোথায়? ওখানে তো একটা তো সবুজ জ্বলছে না, এইটা দেখো। ওইগুলো জ্বলছে। এটা আজকে আমাদের ফার্স্ট টোল। এটা হচ্ছে হাসুলডাঙ্গা ন্যাশনাল হাইওয়েজ। আপনি কি প্রায় হাইওয়ে ট্রাভেল করেন বা অনেক ঘুরতে যান? তাহলে এই নতুন 200 টোল ফ্রি সাবস্ক্রিপশন আপনাকে খুব হেল্প করতে পারে। 2025 সালে সরকার নিয়ে এসেছে ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস, যেখানে মাত্র 3075 টাকায় আপনি যেতে পারেন 200টা টোল ফ্রি যাতায়াত 1 বছরে। এটা কি রাস্তা? জায়গাটার নাম কি? এই জায়গাটা ধূপগাড়ি হয়ে ফালাকাটা রোড। এটাই ফালাকাটা রোড। এই বৃষ্টির সময় এই পথ দিয়ে যাওয়ার এক আলাদাই মনে সুখ আনে। এই পুরো পথটাই সবুজে ঘেরা, কিছু জায়গায় চা বাগান আর কিছু জায়গায় জঙ্গল, যা তৈরি করে একদম আলাদা একটা অনুভূতি। হাবিলের ডাঙা। জায়গাটা না হাবিলের ডাঙা। ঘোরার সময় কিন্তু সব থেকে বেশি দেখতে ভালো লাগে গ্রিনারিটাই।
ফালাকাটা। হাসছো কেন? তুমি এমন টাইমে জিজ্ঞেস করে আমি বলতে পারি না। এটা তো ধূপগুড়ি মোড়, ফুলবাড়ি ধূপগুড়ি, ফালাকাটা, আলিপুরদুয়ার। এখানে কিন্তু মানে বেশ একটু আলাদা আলাদা টাইপের, মানে কিরকম একটা চা বাগান চারিদিকে, গাছপালা বেশি আমরা সেখানে থেকে যাই। আর চারিদিকে একটু ঠান্ডা ঠান্ডা, সবাই দেখছি একটু ফুল হাতা করে ঘুরছে, অনেকে তো জ্যাকেটও পরেছে দেখছি। এখান থেকে যাইনি তো দিয়ে এসে, এখান থেকে আমরা ধূপগুড়ি থেকে ঘুরে গেলাম। সকাল সকাল গাড়িতে বসে বসে চা খেতে খেতে খুব ভালো লাগছে। ওখান থেকে বেশ মাকাই বাড়ির চা নিয়ে এসেছি। আমি চা খাচ্ছি আর অর্ণব রাস্তা ভুল করছে, আর এদিক যাচ্ছে আর ওদিক যাচ্ছে। একবার এই রাস্তায়, একবার আমরা কোথায় মাদারি রোড ধরেছি, অর্ণব বলছেন আবার অনেকটা ঘুরতে হবে, আবার আমরা যে রাস্তায় এসেছিলাম আবার সেই রাস্তায় ব্যাক করছি। ধূপগুড়ির এখানে একটুখানি কনফিউশন হয়ে গেছে রাস্তাটা। না আমরা ঠিক করেছিলাম শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি হয়ে ধূপগুড়ি হয়ে ওই বীরপাড়া থেকে ন্যাশনাল জলদাপাড়া ফরেস্ট হয়ে, এই জলদাপাড়া ন্যাশনাল ফরেস্ট হয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাব, কিন্তু গুগল ম্যাপের গন্ডগোলের জন্য আমরা ওই ধূপগুড়ি থেকে ডান দিক নিয়ে নিয়েছিলাম ফালাকাটা হয়ে। তারপর আমরা যদিও জলদাপাড়া ন্যাশনাল পার্ক জয়েন করে নিয়েছিলাম, ওই আমরা হাসিমারা হয়ে ওই বক্সা টাইগার রিজার্ভের পাশ দিয়ে একদম গিয়ে ওই 12 ক্রস করে বনগাঁইগাঁও চলে গেছিলাম। আমরা এখানে এসে একটা বিরাট বড় জ্যামে আটকে গেছি, প্রায় 5 মিনিট মতন দাঁড়িয়ে, এরপরে আবার এখন যাচ্ছি। অনেক বড় একটা লাইন, বাবা আমরা কত পেছনে দাঁড়িয়েছিলাম না? কিসের জ্যাম পড়েছে এখন আমরা এটাই দেখার চেষ্টা করছি। আমরা ডাবল লাইন বানিয়ে যাচ্ছি, যেটা ঠিক না, কিন্তু কিছু করার নেই। এটা কিসের জ্যাম সেটা দেখতে একবার যাচ্ছি। যদি লরি ফরি চেকিং করছে তো দেখো, কিন্তু তাই বলে পেছনে তো সবাই দাঁড়িয়ে আছে, এরকম যদি লরি চেকিং হয়, সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো আমাদের ওখানে। তো সামনের গাড়িগুলো যাচ্ছে, ওদের দেখেই আমরা যাচ্ছি কি হলো ওখানটায়। এখানে দেখাচ্ছে প্রায় 6 মিনিটের রাস্তা জ্যাম, যেটা আরো বেশি। আমরা যেখানেই যাই একটা করে এরকম জ্যাম পাবোই। আগে আমরা সোন রিভারের ওপরে এরকম জ্যাম পেয়েছিলাম, কিন্তু বেশ ভালো বৃষ্টি নামলো কিন্তু। বাহ, চা বাগানটা কি সুন্দর লাগছে, গ্রিন গ্রিন। এটা হচ্ছে মাঝের কি NH 317, মনে আছে আমরা অরুণাচলে 317 দিয়ে গেছিলাম, তারপর ওখানে গিয়ে 319 এ ঢুকেছিলাম। এটা আলিপুরদুয়ার। কতটা আবার সেই জ্যামটা এসছে। 8 মিনিটের জ্যাম। মাঝেন্দ্র বাড়ি টি এস্টেট।
এত সুন্দর একটা জায়গায় ওয়াশরুমে এসেছি ইন্ডিয়ান অয়েলের, সেটা কত সুন্দর জায়গাটা। চারিদিকে একদম পুরো ধান ক্ষেত। দাঁড়াও, চারিদিকটা খুব সুন্দর আর ওয়েদারটা এত ভালো লাগছে, খুব সুন্দর জায়গাটা, বেশ সুন্দর দেখতে যেখানে এসেছি ওয়াশরুমে। আর বৃষ্টি পড়াতে খুব সুন্দর লাগছে, হ্যাঁ না? এবার আমাদের খাবারের জায়গা খুঁজতে হবে, অনেক জ্যামে পড়ে অনেক দেরি হয়ে ভীষণ খিদা পেয়ে গেছে। আমরা অনেকক্ষণ ধরে খুঁজছি খাবারের জায়গা, কিন্তু এখন অবধি পাচ্ছি না। দেখি কোথায় একটু ভাত খেতে হবে, তাই তো? তুমি রুটি খাবে না ভাত খাবে? ভাতই খাবো, খুব খিদা পেয়েছে। এখন আমরা পৌঁছে গেছি পশ্চিমবঙ্গ আর আসামের বর্ডারের একদম কাছাকাছি। শিলিগুড়ি থেকে এতটা পথ আসার পরে এই জায়গাটা সত্যি একটা অন্যরকম অনুভূতি দেয়, কারণ এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে আমাদের এক নতুন অধ্যায়, আসামের পথে এক নতুন জার্নি। বর্ডার ক্রস করে তারপরে এখন আমরা আবার খুঁজতে শুরু করেছি খাবারের জায়গা, কারণ আমরা কোথাও খাবারের জায়গা খুঁজে পাচ্ছি না। একটা ছিল কিন্তু সেটাও ভেজ, তো ওই জন্য আবার আমরা বেরিয়েছি। এখন এই রাস্তার এই অবস্থা আর বৃষ্টির মধ্যে দারুণ লাগছে। এখন শুধু খাওয়াটা একটু খুঁজে পেয়ে গেলে তো একদিক থেকে ভালো হয়েছে। এরপরে যে আমরা লাঞ্চটা সারবো সেটা আসামে করবো, আসামের খাবার খাবো। আমার তো খুব ভালো লাগে এক একটা স্টেটে গিয়ে এক একটা মানে খাবার, তাদের নিজেদের খাওয়াটা, বা আমি অন্য স্টেটে গিয়ে খাবার খাচ্ছি বেঙ্গল ছেড়ে দিয়ে, তো ওই সব জায়গায় আবার খাবো। তা দেখছি এখন খুঁজতে খুঁজতে বেরিয়ে যাচ্ছে এক একটা, তাড়াতাড়ি খুঁজে বার করি তারপর ওখানে দেখা হবো। আমাদের চেকিংয়ে চলে আসতে হয়েছে, আবার চেকিং হচ্ছে, চেকিং আবার ডিকি। এবার আমরা এক একটা স্টেটে যাচ্ছি আর ডিকির চেক হচ্ছে। আমরা টেররিস্ট কিনা জানা যাচ্ছে। অন্য বারবার আমার ট্রাইপডটাকে বলছে এটা কি, বলছে AK-47। ইন্টারস্টেট হলে ওরা চেকটা করবে, কিছু করার নেই। খুব সুন্দর চেক করলো, তুললাম ওর চেপে 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 দেখে নিল, তাই বলে যে যাবো। ওইটা তো বাঙালি ছেলে। খুব ভালো, আমার খাবারের জায়গা খুঁজে পাচ্ছি না, কিন্তু খিদা পেয়েছে। প্রতিবার আমরা এখানে এসে এতবার এই জায়গাটা আসি তখনই আমার খিদা পেয়েছে। আগের বার আমাদের খুব খিদা পেয়েছিল, কিন্তু আমরা ওই জায়গাটা খেয়ে নিয়েছিলাম, এবার অন্য খেলো না। আমরা আগের বার যে জায়গাটা খেয়েছিলাম আসলে ওই জায়গাটা গাড়িটা রাখাটা একটু অসুবিধাই হচ্ছিল, ওই জন্য গাড়ি এখন দিয়া খুঁজতে বসেছে। এটা কি নাম? তেলিপাড়া টোল প্লাজা। তেলিপাড়া না টেলিপাড়া? তেলিপাড়া তেলিপাড়া টোল প্লাজা। আমরা এখন মুড়ি খাচ্ছি, যেরকম হচ্ছে তেলে ভাজা। ওকে, ইংলিশে কি হবে? টি হবে, তেলে ভাজা হবে, তেলেই ভাজা হবে। হ্যাঁ, এটা তেলিপাড়া। তেলিপাড়া জিজ্ঞেস করতে গেছে খাবার আছে কিনা, আছে জিজ্ঞেস করে। ও হাসতে হাসতে মরে যাচ্ছে, এমন কোন একটা কথা বলেছে। এত হাসতে হাসতে মরে যাচ্ছে। বাংলায় বলেছে, ওরা বাংলা বোঝে না। और हिंदी एक्सेंट क्या बोला मैं जिज्ञेस करला कुछ क्या मिलेगा बोलो चावल मिलेगा। তা কি খাবি তাহলে, কোথায়? ওটাই চলো, ওকে ঠিক আছে চলো। আমরা তাহলে মঙ্গোলিয়ান ধাবা পেলাম একটা খুঁজে, তোর বাবাকে যে ইয়ে আছে কিনা। চলো, আমরা পেয়ে গেছি একটা খাওয়ার জায়গা। क्या क्या मिलेगा यार? क्या क्या मिलेगा? चिकन थाली होगा, फिश हाँ। थाली होगा। ओके, चाइनीज कुछ मिलेगा? चाइनीज फूड तो नहीं मिलेगा। और सिर्फ थाली ही मिलेगा तो ताले ठीक है। तो जो कि हाँ लंच के लिए लंच के लिए तो चिकन थाली का हो जाएगा। चलो ठीक है, ताले एक चिकन थाली एक फिश थाली दे एक फिश थाली, चिकन थाली। फिश वाला स्मॉल साइज में बिग, बिग मतलब बड़ा वाला छोटा वाला, छोटा वाला लोकल फिश होगा, बड़ा वाला सलानी होगा।
बर्फ का बड़ा वाला ওকে ওকে একটু বাবুকে দিকে জিজ্ঞেস করা তো ওকে তুমি ফিশ খাবে না চিকেন খাবে हाँ फिश फ्रेश मिलेगा हाँ और हो जाएगा ड्राई फ्राई भी होगा हाँ ड्राई फ्राई ड्राई फ्राई खाবে না झोल खाবে না না গ্রেভি के साथ ग्रेवी के साथ बड़ा वाला मछली दीजिए हाँ हाँ ग्रेवी के साथ हाँ और एक चिकन कौन सा मछली कटरा होगा कतला ना हाँ वो फ्रेश है तो पुराना नहीं है ना ঠিক আছে তাহলে এক ফিশ প্লেট আর এক চিকেন টি আর এত মানে বৃষ্টি খুব বৃষ্টি পড়ছে না কিন্তু ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি আর চারিদিকে বেশ ঠান্ডা এটা আমার যেটা আমার সব থেকে খুব ভালো লাগে আর মেঘলা একদমই রোদ্দুর নেই গরম নেই ওয়েদারটা খুব ভালো প্যাচপ্যাচানো গরম মানে ওইটাই আমার এবার খুব ভালো লেগেছে ঘোরার মধ্যে আমার অরুণাচলের পর এটা নেক্সট আমার খুব ভালো লাগলো ঘুরতে হ্যাঁ না আর আমাদের প্রিয় ড্রাইভার একদম সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে কোনো রাস্তা কোথায় ড্রাইভিং সব খুব সুন্দরভাবে চালাচ্ছে খুব ভালো লাগছে চলো এবার খাওয়া স্টার্ট করি খুব টায়ার্ড ভাবছিস কী কী আছে চিকেন চিকেন ভাত ডাল পাঁপড় পাঁপড়ের তলায় কিছু নেই এই তোমার সেই মিয়ানো পাঁপড় অন্য একটা কিছু আসছে ক্রাঞ্চি বাবু চিকেনটা দেখে ভালো লাগছে বেশ चल আমরা এখন আসামের খাবার খাচ্ছি इस जगह का नाम क्या है गोसाईगांव गोसाईगांव इस जगह का नाम गोसाईगांव है আমরা যাব বনগাইগাঁও আর এই জায়গাটার নাম হচ্ছে গোসাইগাঁও চলো খাই অর্ণব তাকিয়ে রয়েছে কি খাবে বুঝতে পারছে না फिश तले फिश ওকে আসছে বাবা चिकन तले चिकन चले আসছে এরকম আলু ভাজা এটা বিনস এটা কিউকাম্বার এটা চাটনি এটা আচার এটা শাক এটা চিকেন ডাল পাঁপড় ভাত ভালোই দিয়েছে হ্যাঁ খাবারটা বেশ ঝাল মানে আমাদের বেশ ভালোই লেগেছে দারুণ মানে খাবারের কোয়ালিটি আর ইয়ে খুবই ভালো আর সব থেকে হচ্ছে ঝাল ঝাল খুব ভালো করে খেলাম অন্যদের হয়তো একটু বেশি ঝাল লাগবে কিন্তু আমাদের তিনজনের খুব ভালো লেগেছে বেশ মানে ঝাল ঝাল মাংস ঝাল ঝাল ডাল আর সাথে একটা এরকম চাটনি আর একটা আচার টাইপের দিয়েছে এই যে আচারটা বেশ ঝাল লঙ্কা দিয়ে কিছু একটা বানিয়েছে আর অর্ণবের তো ভীষণ ভালো লেগেছে অর্ণবের ভীষণ ভালো লেগেছে মানে খাবার খুব টেস্টি क्या बोलते हैं उसको भाषा में क्या बोलता है आपकी भाषा में क्या बोलता है हमारी भाषा में तो लाउ साग लाउ साग हम लोग वो बोल रहा है लाउ साग ही है बोल रहा है नहीं वो दूसरा कुछ है होगा क्या बोलता है ना छोटा मोटा 670 670 खाना बहुत अच्छा था टेस्टी था हाँ बहुत अच्छा लगा वो वाला अचार मिर्ची का था ना वो तो घर में बनाते मैंने इधर बनाते हैं ना मिलता है ओके बहुत अच्छा था वो वाला और टोमेटो का भी আমার পছন্দ হলো খাবারটা स्पेशली একটা মজার ব্যাপার হলো আমরা এখনো ঠিক করিনি আজ রাতে আমরা কোথায় থাকবো প্ল্যানটা হলো যাত্রার মাঝখানে আমরা একটা কোনো হোটেল বুক করব। আমরা চেষ্টা করব কামাখ্যা মন্দিরের খুব কাছাকাছি একটা হোটেল নিতে যাতে কাল সকালে খুব সহজেই মন্দিরের দর্শন করে নিতে পারি আমি গুগল ম্যাপ দেখে যেতে যেতে একটা হোটেল কাশবিজয় যেটা ট্রিপোর আন্ডারে বুক করা শুরু করলাম আর দেখতে দেখতে বুকিংটা হয়েও গেল গুয়াহাটি এখান থেকে এখনো 124 কিলোমিটার মতন দেখাচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে এসছে
আমাকে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু এখন বাইরের কন্ডিশনটা পুরো এরকম অন্ধকার হয়ে গেছে। এখন বাজে প্রায় 6টা আর সময় দেখাচ্ছে 2 ঘন্টা 10 মিনিট, 98 কিলোমিটার। আর পৌঁছাবো হচ্ছে আমরা গিয়ে প্রায় 8টা 5 সময় দেখাচ্ছে। কিন্তু সব থেকে বেশি যেটা প্রবলেম হচ্ছে, একটা জ্বালিয়ে নিই, কিন্তু সব থেকে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে বাইরে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে। মানে এত বৃষ্টি পড়ছে, আমরা যখন থেকে মনে হয় শিলিগুড়ি থেকে হয়নি, শিলিগুড়িতে হয়নি, কিন্তু আসাম যতক্ষণ মোটামুটি ঢুকেছি তখন থেকে আমরা বৃষ্টি পেয়েই যাচ্ছি। মানে যতক্ষণ আমরা শিলিগুড়ি ছিলাম বা বেঙ্গলের ভেতর ছিলাম ততক্ষণ টিপটিপ পড়ছিল, কিন্তু তাও এত না। কিন্তু যখন থেকে আসাম ক্রস করে কিছুটা রাস্তা গেছি তখন থেকে নিয়ে এখন অবধি প্রায় 4-5 ঘন্টা চালিয়েছি কন্টিনিউয়াস। মানে বৃষ্টি হয়েই যাচ্ছে, একটা ফোঁটাও কমছে না। অর্ণব তো মানে বিরক্ত হয়ে যাচ্ছে, এত মানে অন্ধকার, তার মধ্যে বৃষ্টি পড়ছে, মানে খুব আনইজি একটা সিচুয়েশন হয়ে গেছে এত দূরে। তাও তো একটা ভালো, উল্টো দিক থেকে লাইটগুলো খুব প্রবলেম। হ্যাঁ উল্টো দিক থেকে লাইট প্রবলেম করে। তাও বেঙ্গলের মতন একটা ভালো যেখানে ব্যারিকেড নেই, ওই জন্য একটু এক নাগারে ভালোভাবে যাওয়া যাচ্ছে। নাহলে তো কিছু কিছু অন্তর গিয়েই আমাদের ব্রেক কষতে হতো, তো সেইভাবে আমরা ভালোভাবে যেতে পারছি, কিন্তু ওখানে আবার দেখা যায় না ব্যারিকেডগুলো। তো এইখানে আমরা এখন যাচ্ছি, তো খুব অবস্থা খারাপ। জানি না এই বৃষ্টি কতক্ষণ চলবে আর কত দিন চলবে। এই অফ সিজনে যে এইরকম বৃষ্টি হতে পারে মার্চে, মানে সত্যিকারের কী যে হয়েছে যে ভগবানই জানে। আজকের 21 মার্চ, সব জায়গায় মোটামুটি পরিষ্কার থাকে ওয়েদার। মানে সবসময় আমরা জানি যে মার্চ আর ওদিকে নভেম্বর খুব পরিষ্কার জায়গা, মানে পরিষ্কার থাকে, ওই সময় একদম বৃষ্টি থাকে না। কিন্তু এইবার ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেসের জন্য এত বৃষ্টি হচ্ছে, এত কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে। সারা দিনের এই বৃষ্টি কাটিয়ে কিন্তু সুন্দর একটা পথের সাক্ষী হয়ে অবশেষে এসে পৌঁছালাম এই গুয়াহাটিতে। কামাখ্যা মন্দির থেকে প্রায় 7 কিলোমিটার এবং লোকপ্রিয় গোপীনাথ বরদৈলে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত এই হোটেলটি। কাছেই রয়েছে পূর্ব তিরুপতি শ্রী বালাজি মন্দির এবং গুয়াহাটি প্ল্যানেটোরিয়াম। লোকেশন ও সুবিধার জন্য এই হোটেলটি একদম আদর্শনীয় জায়গা। চলো অ্যাট লাস্ট আমরা আসলাম, খুব টায়ার্ড হয়ে। এই যে গাড়ি রাখলাম এখানে, গাড়ি রাখার জায়গা আছে, পার্কিং আছে। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল ট্রিবো কাশভিজাই। ভালো, খারাপ না। আমাদের 3 জনের মিলিয়ে পড়িয়েছে প্রায় 3100। সেই হোটেলটা বুক করে নিয়েছিলাম, অর্ণব দেখে রেখেছিল আগে থেকে। তারপর এটা ট্রিবোর থেকে করতে হয়, ট্রিবোর কোম্পানি, তার মধ্যেই কাশভিজাই। আর চলো তোমাদের রুমটা দেখাই, আর কিরম খাওয়া দাওয়া কি সব দেখাই, চলো। আমরা গুয়াহাটি পৌঁছে থাকার জন্য বেছে নিয়েছি এই ট্রিবো কাশভিজাই, একটা বাজেট ফ্রেন্ডলি কিন্তু খুবই কমফোর্টেবল হোটেল। হোটেলের ভেতরে ঢুকতেই একটা ক্লিন আর শান্ত পরিবেশ অনুভব করা যায়। রুমসগুলো বেশ স্পেশিয়াস আছে, টিভি, ওয়াইফাই সব বেসিক অ্যামেনিটিস এখানে অ্যাভেলেবেল আছে। তোমরা যদি এই হোটেলটি বুক করতে চাও তাহলে ট্রিবোর ওয়েবসাইটে গিয়ে বুক করে নিতে পারো। আর এখানের আমার সব থেকে প্রিয় একটা ব্যালকনিও আছে, যেখান থেকে বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যায়। এখন রাত বলে দেখাতে পারলাম না, কিন্তু সকালবেলায় দেখাবো। জায়গাটা ভীষণ সুন্দর ছিল।
চলো আমরা এবার রেস্ট নিয়ে নিয়েছি, এবার খেতে ডেকেছে, প্রায় 10টা বাজে, একটু দেরি হয়ে গেছে। আমরা এসে ঢুকেছিলাম তখন বাজে 8টা, কিন্তু রেস্ট নিয়ে করতে করতে একটু খাওয়ার টাইমটা দেরি হয়ে গেল, এখন বাজে 10টা। এখন আমরা খেতে যাচ্ছি। আমি আর দিয়া নিয়েছি চিলি চিকেন ফ্রাইড রাইস, আর অর্ণব নিয়েছে এই তুমি চিকেন থালি নিয়েছো না? অর্ণব নিয়েছে চিকেন থালি। তো চলো এখন আমরা খেতে যাচ্ছি আর দেখাচ্ছি তোমাদের আমরা কি কি খাচ্ছি। আর আজকে আমার এই ভিডিওটা আজকের দিনের জন্য সেকেন্ড ডে আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে কালকে। আমরা কামাখ্যা মন্দির পুজো দিয়ে, পুজো হয়তো দিতে পারবো কিনা জানি না, খুব ভিড় হয়, কিন্তু আমাদের কালকেই আবার মাফানলুর পৌঁছাতে হবে। তাই ঠাকুর প্রণাম করে ওখান থেকে বেরিয়ে যাব মাফানলুর মেঘালয়ের দিকে, একটা অফবিট জায়গা যেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ওখানে গিয়ে তারপর কী কী করবো, রাস্তায় কীভাবে যাব, আমার থার্ড ডে তোমাদের সাথে শেয়ার করব। তা আজকের আমি ভিডিও এখানেই শেষ করলাম। লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর যদি কিছু জানতে চাই একবার নিশ্চয়ই কমেন্টস আমাকে জানিও। চলো বাই বাই, গুড নাইট। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। রাতে একটা দারুণ ডিনার খেয়ে আজকের দিনটা খুব সুন্দরভাবে শেষ করলাম। পরের ভিডিওতে দেখাবো আমরা কামাখ্যা মন্দিরে পুজো দিতে পেরেছিলাম কিনা, আর কিভাবে আমরা পৌঁছে গেলাম মেঘালয়ের অপূর্ব সৌন্দর্যের মাঝে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা।